বঙ্গবারো পূর্বস্থলীর এই পুণ্যভূমি মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের শিক্ষা দীক্ষার পুণ্যভূমি। এই পুণ্যভূমিতে আপনাদের অনেক অনেক নমস্কার। सबसे पहले मां सर्वमंगला नवा भाट के 108 शिव मंदिरों में विराजमान महादेव को मैं श्रद्धा पूर्वक प्रणाम करता हूं। साथियों, मैं बंगाल में जहां जहां गया हूं, पहले वाली रैली का रिकॉर्ड आप तोड़ देते हैं। मैं आपको एक सच बात बताऊं एक सच बात बताऊं, मेरा अनुभव बताऊं आपको। मेरा जीवन गुजरात में बीता, लेकिन अगर गुजरात में 11-12 बजे मुझे कोई सभा करनी हो तो मैं ऐसी सभा नहीं कर सकता था। आपने तो कमाल कर दिया है जी। और मैं अभी हेलीपैड पे देख रहा था, सुबह सुबह इतनी बड़ी तादाद में आप सबका आशीर्वाद देने के लिए आना। साथियों, आपका ये प्यार, ये स्नेह अभिभूत करने वाला है। वर्धमान में हजारों हजार लोगों का ये रेला बंगाल में खेला करने वाला है। ये दृश्य 4 मई के नतीजों का ट्रेलर है, ट्रेलर। और मैं देख रहा हूं इस चुनाव में ये आपका उमंग और उत्साह, ये आपकी ऊर्जा, ये आपका संकल्प, ये भय के ऊपर भरोसे की विजय का उद्घोष है। তো তোমরা ভিডিওটা দেখলে, প্রধানমন্ত্রী এসে খুব সুন্দর ভাষণ দিলেন, বক্তব্য রাখলেন। তো এরকম ভাষণ বক্তব্য কিন্তু 21 সালেও রেখেছিল প্রধানমন্ত্রী, তখন কাজ হয়নি। এবার কি জিততে পারবে? মানে রাজ্যটাকে ক্ষমতা নেওয়ার জন্য কতবার আসতে হচ্ছে দিল্লি থেকে এখানে রাজ্যে। এখানে খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে লড়াই, মমতা ব্যানার্জি ভার্সেস নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী। আর লোক কিন্তু ভালো হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী যেখানে মিটিংটা করেছে, সভাটা করেছে, প্রচুর লোক হয়েছে কিন্তু। এবার দেখার বিষয়, এবার ভোটের রেজাল্টের অপেক্ষা। ভোটটা হয়ে গেলে রেজাল্ট 4 তারিখে, তখনই বোঝা যাবে রাজ্যটা কার। এবার মুখ্যমন্ত্রী কাকে দেখতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কতবার আসছে দেখেছো, বলো সেই করে দেবো, ওই করে দেবো। ভোটে জেতার পরে সব বন্ধ হয়ে যাবে। এই বিজেপি এক নেতা বলেছে বিহারে হয়েছে মাছ মাংস খাওয়া বন্ধ, যদি পশ্চিমবাংলা যদি ক্ষমতা আসি এখানে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। তারপরে যদি ওনারা যদি ক্ষমতা আসে, তারপরে বলে আমরা কী ড্রেস পরবো, কী জামা প্যান্ট পরবো, কী কালারে পরবো, সেটা ওনারা ঠিক করে দেবে। ভোটের আগে অনেক কিছু বলবে, অনেক কিছু বোঝাবে আপনাদের। আর এই বলে এই বিহার দেখেছেন তো, 10,000 টাকা দিয়ে ভোটে জিতলো, তারপরেই ব্যাস বুলডোজার। এই ভুলটা কেউ করো না, আর যে করবে সেটা বুঝবে ভোটের পরে। এটা হচ্ছে রাজনীতি চাল এদের। এখন এই কালকে একটা ভিডিও দেখছিলাম, শুভেন্দু অধিকারী একটা
কোথায় সভা করছিল, বলছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা সব দেবে। তাই এতদিন কোথায় ছিল? এইসব ভাতা তো মুখ্যমন্ত্রী দিয়ে আসছে 5 বছর ধরে। তো এতদিন এই প্রকল্পগুলি তুমি চালন করোনি কেন? এখন ভোটে এসে এখন বলছে এই দেবো সেই দেবো, ছেলেদের 3,000 টাকা করে দেবো। ভাওতাবাজি। ভোটে জেতার পরে সব বন্ধ, সব সব বন্ধ হয়ে যাবে। যারা লাফাচ্ছে এই লাফালাফি বন্ধ হয়ে যাবে। আর ভোট তোমরা যাকেই দাও বুঝে শুনে দিও। আর এবার তোমরা মুখ্যমন্ত্রী কাকে দেখতে চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।